সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত দুই তিনটা শুধু কথা বলবো। আপনারা যেহেতু জামাত ইসলামের প্রোগ্রামে আজকে এসেছি, আমরা জামাত ইসলাম সম্পর্কে আমরা এই মুহূর্তে প্রথম একটি কথা বলতে চাই। জামাত ইসলাম একটি আদর্শিক সংগঠন, একটি আদর্শকে লালন করে, একটি আদর্শকে ধারণ করে। এই মুহূর্তে আমাদের মাঝে 5ই আগস্টের পরে এই পরিবর্তন এসে অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় অভিযোগ করে, অমুকে অমুকটা নিয়ে যাচ্ছে, তমুকে তমুকটা নিয়ে যাচ্ছে, আমরা কিছু নিচ্ছি না, জামাত ইসলামের লোকজন এটা নিচ্ছে না, ওইটা নিচ্ছে না, সেইটা নিচ্ছে না। এটা কিন্তু সমাজের একটা প্রতিষ্ঠিত নিয়ম। আপনারা এই এলাকার মানুষ, আমরা দেখেছি যে সমাজে দুই রকম মানুষ থাকে, কেউ ভাঙার কাজে থাকে, কেউ গড়ার কাজে থাকে। এখন আমরা কোন কাজে থাকবো, কোন পক্ষে থাকবো, সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। একটি কথা প্রচলিত আছে যে যদি কোথাও ঘরে আগুন লাগে তাহলে কেউ যায় সেখানে আলু পোড়া দিয়ে খেতে, আর কেউ যায় সেখানকার মানুষকে উদ্ধার করতে। আমরা দেখেছি যে এর আগে এই হাটিকুমরুল মহাসড়কে যখন অ্যাক্সিডেন্ট হতো, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যেত, আধা মরা মানুষের কানের দুল, নাকের ফুল ছিঁড়ে নিয়ে আসার মতো ঘটনা কিন্তু এলাকায় ঘটছে। আবার কেউ কেউ কিন্তু এই মানুষজনকে বাঁচানোর জন্য সর্বোচ্চটুকু দিচ্ছে। এটা বাংলাদেশের মানুষের নেচার। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষে থাকবো। আমরা কি ধ্বংসাত্মক কাজে থাকবো নাকি গড়ার কাজে থাকবো? জামাত ইসলাম এই গড়ার কাজের মানুষগুলোই তৈরি করতে চায় বাংলাদেশে। এই কারণে আমরা একটি আদর্শিক রাজনৈতিক জায়গা থেকে আদর্শিক ভাবে একদল কর্মী বাহিনী গঠন করে একটি সমাজ পরিবর্তনের রাজনীতি করতে চাই। এর নামই হলো বাংলাদেশ জামাত ইসলাম। দ্বিতীয়ত কথা হলো, আমরা বাংলাদেশে একটি মজলুম রাজনৈতিক দল। মজলুম রাজনৈতিক দল কেন বলছি? গত 17 বছরে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। একপাক্ষিক মিডিয়ার প্রচারের কারণে মিডিয়াতে যা প্রচার করা হয়েছে, যা বলা হয়েছে, আমরা ততটুকুই শুনেছি, ততটুকুই দেখেছি। আমাদেরকে বোঝানো হয়েছে জামাত ইসলাম একটি রাজাকার, জামাত ইসলামের লোকজন মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, 71-এ যুদ্ধ অপরাধ করেছে। কিন্তু অপরপক্ষে কোনো কথা কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। আমরা যদি এই 71-এ শেখ হাসিনা আওয়ামী লীগের যেই যুদ্ধ অপরাধের বিচার করেছে এই বিচার না করতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে এই বিচারের নামে কি পরিমাণ প্রহসন জামাত ইসলামের উপরে করা হয়েছে। ওনারা বোঝানোর চেষ্টা করেছিল যে 71-এর জম গোলাম আজম, আমাদের মাথায় এটাই সেট আপ থাকতো যে গোলাম আজম মনে হয় এমন একটা ভয়ঙ্কর কিছু যে উনি মানুষকে মেরে কেটে সব তামাতামা করে দিয়েছে। কিন্তু যখন যুদ্ধ অপরাধের বিচারের নামে তারা যুদ্ধ অপরাধের বিচার করতে পারলো না, মানবতা বিরোধী অপরাধের বিচার করলো, তখন আমরা দেখলাম সেইখানে অধ্যাপক গোলাম আজমের নামে কোনো অভিযোগ প্রমাণ না করতে পারার কারণে তারা শেষ পর্যন্ত গোলাম আজমকে রায় দিয়েছে সুপ্রিম রেসপন্সিবিলিটি, যে উনি ছিল যে বাংলাদেশ জামাত ইসলামের নেতা, অতএব যত অকাম হয়েছে বাংলাদেশে সকল দায় দায়িত্ব উনার। কিন্তু উনার বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণ করতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামীর নামে অভিযোগ কি ছিল? উনি একটা স্কুলে প্রোগ্রাম করে সেই প্রাইমারি স্কুল থেকে সিদ্ধান্ত নিয়ে 30-40 জন মানুষকে মেরে ফেলেছে। কিন্তু আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন সেই স্কুলের একজন টিচারকে আওয়ামী লীগ সরকার, আনসার আলী রাম সেই শিক্ষকের, সেই আনসার আলী শিক্ষক তিনি সাক্ষাৎকার দিয়েছেন, পাবনা থেকে তাকে ধরে নিয়ে এসে ঢাকাতে সেফ হোমে 15 দিন বন্দী করে রেখে জোর করে তার কাছ থেকে সাক্ষী নেওয়ার জন্য চেষ্টা করে, তারপরেও তিনি বলেছেন আমি শুনেছি মতিউর রহমান নিজামী ওই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। শুধুমাত্র আমি শুনেছি কথার উপর ভিত্তি করে বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে কোন অভিযোগে? বিশাব আলী নামক একজন হিন্দুকে হত্যার অভিযোগে। সেই বিশাব আলীর ছোট ভাই শুক্রঞ্জন বালী যখন আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য সুপ্রিম ট্রাইব্যুনালে হাজির হয়েছে, তখন তাকে সেখান থেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন তাকে বাংলাদেশে আবার আসার সুযোগ করে দেওয়া হয়েছে, তিনি আবারও এসে বলেছেন দেলোয়ার হোসেন সাঈদী এই অপরাধের সাথে যুক্ত ছিল না। এগুলা হলো বাংলাদেশের গত 17 বছরের নির্মম বাস্তবতা। এই বাস্তবতায় আমাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে, অসংখ্য মিথ্যাচার করে জনগণ থেকে আমাদেরকে বিতাড়িত দূরে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। সবার সাথে বলতে চাই, জামাত ইসলামের যারা কর্মী তারা সমাজে সুদ খায় না, তারা ঘুষ খায় না, তারা দুর্নীতির সাথে যুক্ত নাই। জামাত ইসলামের কর্মীরা অনৈতিকতার সাথে যুক্তি নাই। জামাত ইসলামের কোন একজন স্পেসিফিক ব্যক্তির নামে যদি এই অভিযোগ আসে, জামাত ইসলামের 11 নম্বর ওয়ার্ড সভাপতি এই অভিযোগে অভিযুক্ত, জামাত ইসলামের 11 নম্বরের শ্রমিক কল্যাণ সভাপতি ওই অভিযোগে অভিযুক্ত, তাহলে এই অভিযোগটা আমাদেরকে কষ্ট দিবে, এই অভিযোগটা আমাদেরকে দুঃখ দিবে। এই কারণে আমরা বলতে চাই, ব্যক্তি হিসাবে আমরা এই 11 নম্বর ওয়ার্ড থেকে কেউ এমন কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত হব না যেটি জামাত ইসলামের আদর্শের সাথে যায় না। আমাদেরকে আপনারা লক্ষ্য করেছেন এই
শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজিদ জয় গতদিন ঝিনাইদহতে একটি প্রোগ্রাম হয়েছে স্কুলে, যেমন খুশি তেমন সাজো। সেই স্কুলের শিক্ষার্থীরা একটি প্রোগ্রামে হামাসের মতো করে সেজে অনুষ্ঠান করেছে। সজীব ওয়াজিদ জয় সে বিদেশে বসে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশে আইএস এর তৎপরতা। ইন্ডিয়ার মিডিয়া কন্টিনিউয়াসলি প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এটি কত পরিমাণ নির্লজ্জ মিথ্যাচার আমরা কিন্তু এটি সাক্ষী। জামাত ইসলামের কর্মীদেরকে সত্যের সাক্ষী হয়ে সমাজে আদর্শ প্রচার করার পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যেই কোনো অবিচার এবং যেই কোনো আওয়ামী লীগের যেই অপতৎপরতা সেটি রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আগামী দিনে যদি আমরা একটি পরিবর্তন চাই, বাংলাদেশে একটি পজিটিভ গতিপথ চাই, বাংলাদেশে যদি আমরা মনে করি এই ফ্যাসিজমের যে শাসন ব্যবস্থা ছিল তার থেকে পরিবর্তন হয়ে বৈষম্য বিরোধী একটি পূর্ণাঙ্গ বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজ পরিবর্তন দরকার। তার প্রথম পদক্ষেপ হবে এই মহল্লাকে পরিবর্তন, তারপরে হবে এই ওয়ার্ডকে পরিবর্তন, এই পৌরসভাকে পরিবর্তন, এর ধারাবাহিকতায় রাষ্ট্র পরিবর্তন। যদি এই মহল্লা পরিবর্তন না হয় এই ওয়ার্ড পরিবর্তন হবে না, যদি ওয়ার্ড পরিবর্তন না হয় এই পৌরসভা পরিবর্তন হবে না, পৌরসভা পরিবর্তন না হলে রাষ্ট্র পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। এই কারণে আমাদের পরিবর্তন হবে দুই প্রকার। এক প্রকার পরিবর্তন হলো সবচাইতে আদর্শিক লোকগুলোকে এই সমাজে যাদেরকে পাওয়া যাবে তারা হলো জামাত ইসলামের কর্মী। সেই কর্মী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমরা পরিবর্তন হওয়ার মাধ্যমে এই সমাজের নেতৃত্বের পরিবর্তন করার জন্য আগামী দিনে এই 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা, এই বড়াইগ্রাম উপজেলার যেই জায়গাতে আমাদের নেতৃত্ব পরিবর্তনের দরকার সকল জায়গায় আমরা সেই নেতৃত্বের পরিবর্তনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি রাষ্ট্র পরিবর্তন করার জন্য আইন পাশ করে যারা, রাষ্ট্রের পরিবর্তন করে যারা, তারা হলো পার্লামেন্ট সদস্য। সেই পার্লামেন্ট সদস্যরা যদি ন্যায় ইনসাফপূর্ণ লোক হয়, ইসলামিক ঘরানার লোক হয়, তারা যদি আদর্শিক লোক হয়, তাহলেই শুধুমাত্র একটি আদর্শিক রাষ্ট্র হওয়া সম্ভব। সেই আদর্শিক লোককে, একজন আদর্শ ব্যক্তিকে কি আপনারা আগামী দিনে এই বনপাড়া থেকে জাতীয় সংসদে দেখতে চান? যদি আপনারা দেখতে চান তাহলে বড়াইগ্রাম গুরদাসপুর জামাত ইসলাম মনোনীত আপনাদের সন্তান, আপনাদের হৃদয়ের মণি মাওলানা আব্দুল হাকিমকে জাতীয় সংসদের এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে সঠিক ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকা রাখার জন্য আপনারা শপথ নিতে পারবেন তো? আগামী দিনে এই 11 নম্বর ওয়ার্ড থেকে পরিবর্তনের সুবাতাস ছড়িয়ে পড়বে গোটা বড়াইগ্রামে, এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামের ছায়াতলে আপনাদের সকলকে আবদ্ধ থেকে আগামী দিনের সংগঠনকে শক্তিশালী করার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।